স্বাগত তোমাদের সকলকে। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ত্রিকোণমিতির কোষে দেখি 23.3 করাচ্ছিলাম। এর আগে আমি দুটো পার্ট তৈরি করেছি, তো আজকে এটা হবে থার্ড পার্ট। আমি আগে থেকে লিখে রেখেছিলাম, সেকেন্ড পার্টের শেষেতে আমি লিখে রেখেছিলাম থার্ড পার্টে হবে 9 আর 10। এর আগে আমি 8 পর্যন্ত করে দিয়েছি, তো 9 আর 10-এর থেকে আজকে নতুন করে শুরু করি। তো 9-তে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথমে বহু বিকল্পীয় 3x = কোসেক আলফা এবং 3/x = কট আলফা, তাহলে এই এক্সপ্রেশনটার মান কত হবে এটা নির্ণয় করতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। 9-এর দাগের এর একেরটা বলা আছে 3x = কোসেক আলফা, 3x = কোসেক আলফা, আর 3/x = কট আলফা। আমাকে মান নির্ণয় করতে হচ্ছে 3 × x² - 1/x²। এইটা কত? তো এটাকে আমরা এভাবে করতে পারি, কিছু না, এখানে যা এক্সপ্রেশন যা দেওয়া রয়েছে সেই দুটোর স্কোয়ার করে যোগ করে দিই। তাহলে দুটোকেই যদি স্কোয়ার করে যোগ করে দিই, ব্যাপারটা এরকম ধরনের দাঁড়াবে 3x², যোগ নয় বিয়োগ, এখানে বিয়োগ চিহ্ন আছে বলে এটা বিয়োগ হবে। 3x² - 3/x² এবারে এখানে হচ্ছে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা, বা 9x² - 9/x² এই কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সরাসরি সূত্রানুযায়ী 1। 9 যদি কমন নিই তাহলে হয়ে যাবে x² - 1/x² = 1। এখন আমাদের দেওয়া আছে, আমাদের মান নির্ণয় করতে হচ্ছে, এখানে 3 থাকছে কিন্তু আমাদের এখানে এসেছে 9, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দেব। তাহলে বা 3 × x² - 1/x² = 1/3। এটা হচ্ছে আমাদের অপশান সি, এটা সি অপশানে আছে। এরপরে আছে যদি 2x = sec a এবং 2/x = tan a হয়, তাহলে প্রায় ওই একই ধরনের একটা এক্সপ্রেশন, এর মান নির্ণয় করতে হবে। 2 নম্বর 2x = sec a আর 2/x = tan a। এটাকে আমরা শুরুতে একটু অন্যরকম করে নিই, এটাকে √2 দিয়ে ভাগ করে নিই, তাহলে √2x = 1/√2 sec a। আর এটার জন্যে হয়ে যাবে, পরেরটার জন্যে √2/x = 1/√2 tan a। এইবারেতে আমরা যে কাজটা করব, এইগুলোকে স্কোয়ার করে, আগের বারে যেমন করেছিলাম এবারেও সেরকম ধরনের স্কোয়ার করে বিয়োগ করে দেবো। এটাতেও মাইনাস আছে, আমাদের বিয়োগ করে দেব। তাহলে হবে √2x² - √2/x² = sec a/√2² minus tan a/√2², বা 2x² - 2/x² = sec² a/2 minus tan² a/2। 2 কমন নিয়ে নিই, x² - 1/x² এখান থেকেও 2 কমন নিই, তাহলে পড়ে থাকবে sec² a minus tan² a। এখন এই sec² a minus tan² a = 1, তাহলে 2 × 1 half × 1 = half। আমাদের সরাসরি এখানে বলেছিল 2 × x² - 1/x² এর মান, সেই জন্য সরাসরি যাতে আনা যায় সেই কারণে এই √2 দিয়ে ভাগ করে নেওয়া হয়, জাস্ট একটু অন্যভাবে দেখানো আর কি, এই আর কিছু না। এটাকে তাহলে হাফ। এটার অপশান তাহলে কত হচ্ছে? অপশান এ, এটার উত্তর হচ্ছে এ। এরপরে 3 নম্বরে কি আছে? tan আলফা প্লাস কট আলফা = 2 হলে tan⁻13 আলফা প্লাস cot⁻13 আলফা এর মান কত হবে?
এই জাতীয় অঙ্ক মোটামুটি ইম্পর্টেন্ট বলা চলে, এগুলো আসে। এটা হচ্ছে 3 নম্বর, tan আলফা প্লাস cot আলফা সমান 2, আর আমাকে মান নির্ণয় করতে হচ্ছে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা, এটা কত। এখন এই প্রথমে যে এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা লিখতে পারি বা tan আলফা প্লাস 1/tan আলফা, cot আলফা মানে 1/tan আলফা ইকুয়াল 2, বা tan স্কোয়ার আলফা প্লাস 1/tan আলফা ইকুয়াল 2, বা tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল 2tan আলফা। এটাকে যদি একদিকে নিয়ে আসি, একটু সাজিয়ে নিয়ে লিখি, তাহলে tan স্কোয়ার আলফা মাইনাস 2tan আলফা প্লাস 1 ইকুয়াল 0, বা tan আলফা, এটা সরাসরি সূত্র পড়ছে, tan আলফা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে বা tan আলফা মাইনাস 1 ইকুয়াল 0। tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এখান থেকে আমরা পেয়ে যাব tan আলফা ইকুয়াল 1। এই tan আলফা ইকুয়াল 1 এই মানটা আমরা এখানেতে বসিয়ে দিই। তা আরেকটা কথা বলে নিই, tan আলফা যদি 1 হয় সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা পেয়ে যেতে পারি cot আলফা ইকুয়াল টু 1। এটা এখানে বসালেও হবে, এখানে এই জায়গাতে বসালেও চলবে। যাই হোক, আমরা এ করে নিয়েছি। তাহলে এখানে tan আলফা মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 13 প্লাস cot আলফার মান আমরা বের করে নিয়েছি বলে 1 টু দি পাওয়ার 13, না হলে 1/1 টু দি পাওয়ার করে লিখলেও কাজ চলতো। 1 টু দি পাওয়ার 13 1, আর 1 টু দি পাওয়ার 13 1 1 1 2, তাহলে এদের মান হচ্ছে 2। অপশন কত হবে? সি। এরপরে আমরা আসি 4 নম্বরে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। থিটার এটা দিয়ে দিয়েছে যে রেঞ্জটা কোথা থেকে কত পর্যন্ত। আমরা ক্লাস 10-এতে সবসময় জানি যে 0 থেকে 90-র মধ্যে আমরা আছি। তো এখানে আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে, সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এক্স হয়, তাহলে এক্সের মান কত আমাদের এখান থেকে শুরু করতে হবে। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 0, এখান থেকে আমাদের শুরু করতে হবে। এটা নম্বর হচ্ছে 4 আইভি। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল কস থিটা, যদি কস থিটা দিয়ে ভাগ করে দিই এটা tan থিটা হয়ে যাবে, tan থিটা ইকুয়াল 1। এবার tan থিটা ইকুয়াল 1, এবার দেখতে হবে যে 1-এ tan-এর কী মান আছে। আমরা জানি যে tan 45 ইকুয়াল টু 1, তাহলেতে এই উভয় পক্ষের তুলনা করে পাবো আমরা। অনেক সময় এখানে হয় কি tan উভয় পক্ষের tan কেটে দেওয়া হয়, ব্যাপারটা সম্পূর্ণ ভুল। এটাকে তুলনা করতে হয়, কারণ tan আলফা মানে tan ইন্টু আলফা নয়, tan আলফা একটাই। সুতরাং এখানেতে কেটে দেওয়ার কোনো জায়গা নেই, আমরা তুলনা করে পাবো যে আলফা ইকুয়াল টু হচ্ছে, আলফা ছিল না থিটা ছিল, সরি বারবার আলফা লিখে ফেলছি, থিটা ইকুয়াল টু হচ্ছে 45। তাহলে থিটার মান এই যে 45, এইটা আমাদেরকে কাজে লাগাতে হবে। কোথায় না, আমাদের বলা আছে এক্স ইকুয়াল টু সেক থিটা প্লাস কোসেক থিটা। এবার থিটা তো সেই একই 45 আছে, তাহলে হচ্ছে সেক 45 প্লাস কোসেক 45, এটার মান হয়ে যাবে √2, দুটোই √2 2√2 কোথায় আছে দেখতে হবে, কোন অপশানে আছে, ডি। তাহলে এদের উত্তর হচ্ছে ডি। এগুলো এইভাবে করতে হবে। 5 নম্বর গেল, 4 নম্বর গেল, এবার 5 নম্বর করতে হবে। 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান নির্ণয় করো। 2 cos 3 থিটা ইকুয়াল টু 1। 5 নম্বর 2 cos 3 থিটা ইকুয়াল 1, তাহলে শুধু cos 3 থিটা ইকুয়াল হাফ। এইবার দেখতে হবে হাফেতে কসের কি মান আছে। আমরা জানি cos 60 ইকুয়াল টু হাফ, তাহলে 60। অতএব 3 থিটা ইকুয়াল 60, থিটা ইকুয়াল 20, থিটা সমান 20 ডিগ্রি হলো। এবার থিটার এই মান, আমাদের থিটার মানই চেয়েছে, থিটার এই মান কোথায় আছে, কোন অপশনে আছে,
এটা হচ্ছে অপশান সি, এটার জন্য অপশান সি। এরপরেতে আমরা কি দেখব, নিচের বিবৃতিগুলো সত্য মিথ্যা লিখতে হবে। বি এর 1-এ আছে থিটার আবার রেঞ্জ, আলফার আবার রেঞ্জ দিয়ে দিয়েছে 0 to 90, সেক স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান কত? 5 নম্বর, এটা হচ্ছে বি এর দাগের 1-এরটা, সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এটাকে আমরা লিখতে পারি এরকম ধরনের, আমরা যে ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছোটোবেলায় শিখেছিলাম ক্লাস 7-এতে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা শিখেছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবং প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো একটাকে ব্যবহার করব, কিন্তু এখানে ব্যবহার করব আমরা যে আমাদের সর্বনিম্ন মান চেয়েছে, তাহলে আমরা দ্বিতীয়টাকে ব্যবহার করব। তাহলে আমরা লিখব সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2ab লিখে ফেলেছি, 2 সেক আলফা ইন্টু কস আলফা। এখন এই সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার বলছি মানে এটা পূর্ণবর্গ রাশি, তাহলে পূর্ণবর্গ রাশি এদের সর্বনিম্ন মান হবে 0, সর্বনিম্ন মান 0 হবে, 0 থেকে ছোট হতে পারে না। যদি আমরা কোনো মাইনাস মানও ধরে থাকি, ধরো আমরা একটা কোনো মাইনাস মান ধরে রইলাম, -2 তার স্কোয়ার করতে গেলাম, তাহলে আমরা রেজাল্ট কত পেয়ে গেলাম? প্লাস পেয়ে গেলাম। সুতরাং সর্বনিম্ন মান হতে পারে এদের 0। তাহলে এই পোর্শনটা, এই যে কস সেক আলফা মাইনাস কস আলফা, এই পোর্শনটা সর্বনিম্ন মান 0, এখানে লিখতে হবে না, আমি এমনি বোঝানোর জন্য লিখছি। তাহলে এই জায়গাটা 0, আর এই যে সেক আলফা ইন্টু কস আলফা এই জায়গাটা আছে, এটা তো তাদের অনন্য, পরস্পরের অনন্য, এদের গুণফলটা 1 হবে, তাহলে 2 × 1, অতএব যে মানটা পাওয়া গেল কত? 2। তাহলে দেখা যাচ্ছে কত, যে সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার এই জায়গাটা যে কখনো 0 থেকে ছোট হতে পারছে না, সুতরাং রাশিটার মান 2-এর থেকে আর ছোট হতে পারছে না, অতএব সর্বনিম্ন মান হবে 2, সর্বনিম্ন মান 2। এটাকে এইভাবে করতে হবে। আচ্ছা, এরপরে আছে একটা অনেক বড় একটা গুণের দেওয়া আছে, cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, 3 ডিগ্রি, পরপর করতে করতে এরা গেছে 90 ডিগ্রি পর্যন্ত। এর মান বলছে, আচ্ছা আগেরটা সত্য মিথ্যা ছিল, তো সত্য মিথ্যা মানে এটাকে সত্য লিখতে হবে হতো, মানে এই জায়গাটাতে আমাদের সত্য লিখতে হবে, ব্যাস। আর এখানে যেটা বলা আছে এটার মান 1 বলেছে, তো দেখা যাক এটার মান 1 হয় কি না। এটা বিশাল বড় গুণ দিয়েছে। এটা 2 নম্বর, কি আছে? cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, এরকম চলতে cos 90 ডিগ্রি। তো আমাদের দেখতে হবে যে এইরকম ধরনের যদি কোনো থাকে, গুণ টুন থেকে থাকে কোথাও আর কি, যেমন তোমরা ছোটোবেলাতে এইরকম ধরনের একটা অঙ্ক পেয়েছিলে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স ইন্টু সি মাইনাস এক্স, এই করতে করতে শেষে আছে a মাইনাস জেড, এগুলো সব গুণ আকারে আছে, এদের মান কত? তাহলে এই এতগুলো তো গুণ করে করে দেখা সম্ভব নয়। তাহলে এইখানে তো দেখো কোথাও একটা কি আছে না, হ্যাঁ কোথাও একটা কি আছে, কোথাও একটা আছে আমাদের এরকম ধরনের এক্স মাইনাস এক্স। তাহলে এক্স মাইনাস এক্স হচ্ছে 0, তাহলে এক্স মাইনাস এক্স 0 মানে কি? এই পুরোটাকে 0 দিয়ে গুণ করা হচ্ছে, অতএব এই পুরো জায়গাটার মান হয়ে যাবে 0, এটার মান পুরো হয়ে যাচ্ছে 0। ঠিক সেরকম ধরনের আমাদের এখানে দেখতে হবে যে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেখানে কোথাও একটা 0 পাওয়া যায় কি না। তাহলে কসের কোন মানটা 0 হয়? আমরা দেখছি যে cos 90 = 0, তাহলে cos 90 যদি 0 হয়, ব্যাস একটা 0 সবটাকে 0 বানিয়ে দিল, সুতরাং এর মান হয়ে যাচ্ছে, এটার মান হয়ে যাচ্ছে 0। কিন্তু এখানে কত দেওয়া আছে? এখানে বলা আছে 1, সুতরাং এটা অসত্য, এটা অসত্য বা মিথ্যা। এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করি। 4/sec² θ
প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা এর মান কত? সি এর দাগের একেরটা 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। 4 এটা কস স্কোয়ার থিটা হয়ে যাবে, সেক যদি ওপরে ওঠে কস হয়ে যাবে। 1/1 প্লাস কোসেক মানে কট মানে হচ্ছে কোসেক, তাহলে এটা কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা যেমন আছে তেমন। 4 কস স্কোয়ার থিটা প্লাস 1/কোসেক স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, এ দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 কস স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। 4 যদি কমন নিই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সূত্র 1, তাহলে 4 × 1 4, এটার মান হচ্ছে 4, তাহলে শূন্যস্থানে 4 লিখতে হচ্ছে। এরপরেতে আছে সাইন 2 নম্বরটা, সাইন থিটা মাইনাস 30 = হাফ হলে কস থিটার মান কত? দু নম্বরে বলা আছে সাইন থিটা মাইনাস 30 = হাফ। এখন দেখতে হবে সাইন হাফ কোথায় আছে। সাইন 30 হচ্ছে হাফ, 30 ডিগ্রি। সুতরাং এই থিটা মাইনাস 30 হচ্ছে 30, বা থিটা হচ্ছে এই 30 ওদিকে চলে যাবে, তাহলে 60 হয়ে যাবে। থিটার মান 60 ডিগ্রি, তাহলে কস থিটার মান চেয়েছে। সুতরাং কস থিটা হচ্ছে কস 60, কস 60 মান আবার হাফ, তাহলে এটার মান হচ্ছে হাফ। এর পরেতে আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হাফ হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? এটা হবে 3 নম্বর। কস বলে দেওয়া আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হাফ। আমাদের চেয়েছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। এখন এটাকে আমরা ভাবতে পারি cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র খাটালে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন প্রথমে যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সূত্র, তাহলে এটা 1, আর এই cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান দেওয়া আছে এখানে হাফ, তাহলে হাফ বসিয়ে দিই, সবই মিলে হলো হাফ। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে শূন্যস্থানে হাফ, এইভাবে করতে হবে। এরপরে আমরা আসব 10 নম্বরেরগুলো, সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 1 নম্বরে বলা আছে যদি r cos থিটা = 2√3 এবং r sin থিটা = 2 হয়, থিটার রেঞ্জ আবার বলে দিয়েছে, তাহলে r এবং থিটা উভয়ের মান নির্ণয় করি। 10-এর দাগের একেরটা। এখানে বলা আছে r cos থিটা = 2√3 আর r sin থিটা = 2। এখন আমাদের থিটা আর r দুটোরই মান নির্ণয় করতে হবে। তাই এই দুটোকে আমরা সমীকরণ ভাবতে পারি। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তাহলে প্রথমে যদি আমরা 2 নং ভাজিত 1 নং করি, তাহলে কি পাওয়া যাবে? r sin থিটা বাই r cos থিটা = 2/2√3। আর কেটে যাচ্ছে, আর কেটে দিলাম, তাহলে বাম দিকটা পড়ে রইল tan থিটা। সাইন থিটা বাই cos থিটা মানে tan থিটা। এখানে 2 কেটে গেল 1/√3। এখন ট্যানই দেখতে হবে 1/√3 কত মান আছে, ঠিক আছে? তো ট্যানে তাহলে কত হচ্ছে? tan 30 হচ্ছে 1/√3। আমাদের যে রেঞ্জ বলে দেওয়া আছে থিটা গ্রেটার অর ইকুয়াল 0, লেস অর ইকুয়াল 90, এই আমাদের রেঞ্জ বলে দেওয়া আছে।
তোমরা যখন 11-এ উঠবে বা আরও উঁচু ক্লাসে মানে 11-12 যখন যাবে, তখন এখানে আমি যেমন শুধু একটা মান নিচ্ছি, তখন একটা মান পাবে না, এরকম ধরনের অসংখ্য মান পেতে থাকবে। তো এই কারণ যাতে আমরা অসংখ্য মান না পাই, সেই জন্যই আমাদের এই রেঞ্জটা আর একবার করে বলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা তুলনা করে পাবো থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে একটা মান আমাদের বেরোলো। এবার এই থিটার এই মান আমরা 1 নংয়ে অথবা 2 নংয়ে যেখানে খুশি একটা বসাবো। তো যেখানে খুশি বসিয়ে আমরা এর মান নির্ণয় করব, আর এর মান নির্ণয় করব। তো 1 নংয়ে বসাই। 1 নংয়ে যদি বসাই আমরা, তাহলে কি পাবো? আর কস থিটা ইকুয়াল টু 2√3 আছে। তাহলে বা আর কস 30 সমান 2√3, বা আর কস 30 মানে হচ্ছে 1/, সরি 1/√3 হবে না, এটা মান হবে √3 এক মিনিট, এটার মান হবে √3/2 ইকুয়াল টু √3, বা আর ইকুয়াল টু কত হচ্ছে? √3 কেটে গেলে 4, তাহলে আর এর মান হচ্ছে 4। এইভাবে প্রথমে থিটার মান বের করে আর এর মান বের করা যায় না, প্রথমে আর এর মান বার করে থিটার মান। প্রথমে আর এর মান বার করতে গেলে ওই কস আর মানে কস থিটা সমান কিছু একটা আর সাইন থিটা সমান কিছু একটা করলে থিটা এলিমিনেট হবে, প্রথমে আর এর মান বেরোবে, আর আর এর মানকে কাজে লাগিয়ে সেখান থেকে আবার থিটার মান বেরোবে। যেটা খুশি সেটা করা যায়, কোনো অসুবিধা নেই, দুটোই চলবে। এরপরে 2 নম্বরে বলা আছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2, যেখানে এ এত বি এত, তাহলে কস এ প্লাস কস বি কত? সাইন এ প্লাস সাইন বি সমান 2। এটা বেশ ভালো সুন্দর একটা দেখো এখানে এটা নম্বর হচ্ছে 2। সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 এটা দেওয়া আছে। তো থিটার মান আমাদের ক্লাস 10 পর্যন্ত থিটার মান সর্বোচ্চ হতে পারে, সবথেকে বেশি হতে পারে 90 ডিগ্রি। তা আমি যদি ধরে নিই থিটার মান 90 ডিগ্রি, তখন সাইন থিটা মানে সাইন 90 এর আমরা মান পাবো 1। কিন্তু যদি এটা সাইন 90 না হয়ে সাইন 89 হতো, তখন যে মানটা পেতাম সেটা হচ্ছে লেস দ্যান 1, মানে 9.9 সামথিং কিছু একটা আসতো আর কি, 1 হতো না, 1-এর থেকে একটু হলেও ছোট হতো। তো এখানেতে যদি আমাদের 90 হতে হয়, তাহলে আমরা 1 পেলাম। এবার দেখো বিয়ের বেলাতে আসি। বিয়ের বেলাতে যদি সেক্ষেত্রেও যদি আমাদের 90 হতে হয়, তাহলে আমাদের মান পাওয়া যাবে 1। তো দুটো 1 মিলে তবে তো আমরা এই 2টা পাচ্ছি, এই 2টা পাচ্ছি। যদি এই প্রথমটার থেকেই ধরো 89 হলো প্রথমটার থেকে, তাহলে এখানেতে আমরা মান পেলাম কত? আমি সাপোজ 0.99 পেলাম। আর দ্বিতীয়টাতে আমি 90 ডিগ্রি ধরতে পারি সর্বোচ্চ, সেই হিসাবে আমরা এখানে পাবো কত? 1। তো এই দুটোকে যদি যোগ করি, আমরা যোগ করলে কত পাচ্ছি? 1.99, কিন্তু আমাদের হতে হবে কত? এটা 2 হতে হবে। তা সেই হিসাবে এই প্রথমে যে আমরা 89 ভাবছিলাম, এটা 89 নয়, এটা একমাত্র 90। তাহলে এটা যদি 90 হতে হয়, তাহলে মানটাকে হতে হচ্ছে এই 1। তাহলে সেই 1 আর 1 যোগ করলে তবে আমরা 2 পাচ্ছি। তাহলে এই যুক্তি থেকে তাহলে আমরা বলতে পারবো এর মান হচ্ছে 90 এবং বি এর মান হচ্ছে 90। অতএব কস এ আর কস বির মান বার করতে বলেছে, কস এ প্লাস কস বি। তাহলে কস 90 প্লাস কস 90, এখন 90 দুটোরই 0 হয়, মানে কস 90 0 হয়, তাহলে 0 ইকুয়াল টু 0 প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা এইভাবে করে ফেলতে পারি। চলো তাহলে দেখি এর পরেতে কি আছে। এর পরেতে আছে 3 নম্বরে বলা আছে যদি আলফা ইকুয়াল টু আলফা 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। 3 নম্বরে এটা আছে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4
কট স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 10-এর দাগে কত এটা 3 9 tan স্কোয়ার থিটা আর 4 কট স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান। ওই সর্বনিম্ন মান বললে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে কিছুর একটা স্কোয়ার প্লাস একটা কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে এই হোল স্কোয়ার যে ফর্মটা থাকবে এটার সর্বনিম্ন মান হবে 0। তাহলে এইটা যদি 0 হয় তাহলে সর্বনিম্ন মানটা তখন হয়ে যাচ্ছে কনস্ট্যান্টটা যা সেটাই। তার মানে আমাদের যা লক্ষ্য সেটা হবে যে এক্সপ্রেশনটা দেওয়া থাকবে সেই এক্সপ্রেশনটাকে এইরকম ধরনের কিছুর একটা হোল স্কোয়ার আর একটা কনস্ট্যান্ট এই জায়গাটাতে আনা। তাহলে সেই জায়গাটাতে আমরা আনতে পারছি কিনা একবার চেষ্টা করে দেখি। তাহলে 3 tan থিটা হোল স্কোয়ার প্লাস 2 কট থিটা হোল স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই ফর্মুলা আমরা যা আগে ইউজ করেছিলাম একবার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তা যদি আমরা খাটাই তাহলে 3 tan থিটা মাইনাস 2 কট থিটা হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 কট থিটা। এখন এই পোর্শনটা সর্বনিম্ন মান হবে 0, যেহেতু এটা একটা হোল স্কোয়ার ফর্মে আছে, এটা প্লাস, যেহেতু এটা একটা হোল স্কোয়ার ফর্মে আছে। সুতরাং আমাদের পুরো মান নির্ভর করছে এই 2 ইন্টু 3 ইন্টু 2, আর এই ট্যান আর কট এটা পরস্পর অনন্যক, সুতরাং এদের গুণফলটা হচ্ছে 1। এই জায়গাটাতে আমরা কত পেলাম, এটা 0, সর্বনিম্ন মানের বেলাতে এটা 0, তাহলে 0 প্লাস কত হচ্ছে এটা 3 2 6 2 12, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 12। এটাই হচ্ছে আমাদের আনসার। এভাবে করতে হবে। এরপরে কত নম্বর হবে, 4 নম্বর। sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা এর মান নির্ণয় করি, শুধু মান নির্ণয় করি, সর্বনিম্ন বা কিছু না, শুধু মান নির্ণয় করি। এটার নম্বর হচ্ছে কত, 4। কী দেওয়া আছে, sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা sin টু দি পাওয়ার 6 আলফাকে আমরা এইভাবে লিখতে পারি sin স্কোয়ার আলফা তার কিউব, cos টু দি পাওয়ার 6 আলফাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার আলফা তার কিউব প্লাস 3 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা। আর এই জায়গাটাতে একটা তো 1 আছে, সেই 1টাকে মানে অলিখিত 1 আছে, 1 থাকতেই হবে তার কোনো মানে নেই, একটা অলিখিত 1 ভেবে নেব আমরা। অলিখিত 1 ভেবে নিয়ে সেই 1-এর জায়গাতে আমরা লিখতে পারি যে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। এখানে পাশে লিখে দিতে হবে যে যেহেতু sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে এইরকম লিখলে আমাদের কি পাওয়া যাচ্ছে না, একটা ফর্মুলা। কীরকম ফর্মুলা, যদি আমরা sin স্কোয়ার আলফাকে এ ভাবি আর cos স্কোয়ার আলফাকে যদি বি ভাবি, তাহলে পুরোটা দাঁড়াচ্ছে আমাদের এরকম ধরনের এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ স্কোয়ার প্লাস ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। কী দাঁড়ালো এটা, এ প্লাস বি এর হোল কিউব। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা তার হোল কিউব। এখন এই sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সূত্র 1, 1 এর কিউব মানে 1, এটাই মান, এটাই এইভাবেই মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা গেল। আরেকটা আছে, এটা 5 নম্বর। কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা, থিটার রেঞ্জ দিয়ে দিয়েছে, তাহলে থিটার মান নির্ণয় করি। 5 নম্বর, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা। এখন কোসেক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2 কট থিটা। তাহলে বা 1কে 1 স্কোয়ার লিখতে পারি, তারপরে এই পোর্শনটাকে
এইভাবে নিয়ে আসতে পারি 2 ইন্টু কট থিটা প্লাস এই কট স্কোয়ার থিটাকে এইভাবে লিখলাম কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল কত 0, বা এই পুরোটা সূত্র পড়ছে 1 মাইনাস কট থিটা হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে 1 মাইনাস কট থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে 1 মাইনাস কট থিটা ইকুয়াল টু 0 বা কট থিটা ইকুয়াল টু 1। এখন দেখতে হবে কট থিটা 1 মানে 1এতে কি কটের কী মান আছে, কট 45 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। এই হচ্ছে আমাদের আনসার। এটা একদম ফাইনাল, পুরো চ্যাপ্টার একদম ধরে ধরে সবগুলো করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ।